আসসালামু আলাইকুম সবাই, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি পুডিং তৈরি করেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর দেখেন কতটুকু সুন্দর আর ইয়াম্মি হয়েছে দেখতেও, আর খেতেও বেশ ভালো লেগেছে আমাদের কাছে, তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। এইখানে আমি ক্যারামেলের জন্য একটু পানি আর চিনি দিয়ে আমি ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। অবশ্যই মিডিয়াম আঁচে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। আর ক্যারামেলটা আমার হয়ে গিয়েছে। এখানে আমি একটা বাটি নিয়েছি, যে এই বাটিতে আমি পুডিংটা বানাবো, সেই বাটিতে আমি ক্যারামেলটাকে সেট করে নিব। তাই আমি ক্যারামেলটা ঢেলে দিচ্ছি বাটিতে। অলরেডি আমি ক্যারামেলটাকে ভালো করে রেখে দিচ্ছি, আর ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণে সাইড করে রেখে দিব। এখানে আমি 2টা ডিম একটা চামচের দ্বারা, কাঁটা চামচের দ্বারায় আমি ফেটিয়ে নিচ্ছি। অবশ্যই ডিমটাকে ভালো করে ফেটাতে হবে। আর যদি ফ্রিজে থাকে ডিমটা, তাহলে আধা ঘন্টা আগে নামিয়ে রাখতে হবে ডিমটাকে। এখন আমি চিনি দিয়ে দিচ্ছি। যে যেরকম মিষ্টিটা চয়েস করেন সেরকম অনুযায়ী চিনিটা দিবেন। চিনিটাকে দুধের সাথে জাল করে নিলে বেশি ভালো হয়। তো আজকে আমি ডিমের সাথে চিনিটাকে মিক্সড করে নিচ্ছি। এখন আমি শিরাটা করে নিচ্ছি। এভাবে করলে একটু কষ্ট হয়, তো আপনারা দুধ আর চিনি একসাথে জাল করে নেবেন, ভালো হবে। তো অলরেডি আমি শিরাটা করে নিয়েছি। এখন আমি যে দুধটাকে জাল করে রেখেছিলাম সেই দুধটা আমি দিয়ে দিচ্ছি। দুধটা অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। আমি দুধটাকে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি দুধটাকে একসাথে মিক্সড করে নিচ্ছি সবগুলাকে একটা কাঁটা চামচের ধারায়। আমার সর্দি লেগেছে, সর্দি লাগার কারণে আমার কণ্ঠটা ভিন্ন রকম হয়ে গিয়েছে। তো আশা করি কেউ কিছু মনে করবেন না। আমি সাইডে রেখে দিচ্ছি দুধটাকে। এখন আমি ক্যারামেলটাকে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন হাতে কিন্তু আমার লাগে নাই। এখন আমি একটা চাকনি দিয়ে চেকে নিচ্ছি। আপু এবং ভাইরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন। এখন আমি একটা বাটিটা ঢেকে দিচ্ছি, আর চুলায় একটা পাতিল বসিয়েছি। একটা ছোটো রুমাল নিয়েছি, রুমালটা আমি নিচে দিয়ে দিচ্ছি। এখন আমি বাটিটাকে ভালো করে বসিয়েছি, আর বাটিটা যেন ভালোভাবে আটকানো থাকে, বাতাসে যেন না ঢুকে। এখন আমি পানি দিয়ে দিচ্ছি। পানিটা বেশি দেওয়া যাবে না, আমি অল্প পানি দিয়ে দিচ্ছি। অবশ্যই খেয়াল রাখতে হবে বাতাসে যেন না ঢুকে পুডিংয়ে। ঢেকে দিচ্ছি 10 মিনিট। আমি 10 মিনিটের মতো ঢেকে রাখবো। এখন আমি উঠিয়ে নিচ্ছি। দেখেন 10 মিনিট পরে আমি উঠানোর পরে চুলার আগুনটা আমি হাই হিটে রেখেছিলাম। কতটুকু সুন্দর হয়েছে দেখতে। আমি একটা ঠান্ডা করে রেখেছিলাম, ওইটাকে ঠান্ডা করার জন্য আমি আধা ঘন্টার মতো রেখেছিলাম। এখন আমি একটা ছুরি দিয়ে সাইডটা কেটে নিচ্ছি। দেখেন, যদি ভিডিওতে কোনো রকম কথার ভুল হয় থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর বাসায় আপনারা ট্রাই করে দেখবেন কীরকম, অনেকটা ভালো লাগবে। আশা করি আপনাদের কাছে ভালোই লাগবে। এখন আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি পুডিংটা। দেখেন কতটুকু সুন্দর হয়েছে। আমি একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা কমেন্ট করে জানালে অনেকটা ভালো লাগে, আর ভুল হলে সংশোধন করা যায়। আশা করি আপনাদের কাছেও ভালোই লাগবে। তো আমি এখন একটু চামচ দিয়ে দেখাচ্ছি। দেখেন কতটুকু সুন্দর হয়েছে, অনেকটা মজা হয়েছে। আল্লাহ হাফেজ।